আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমার ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে। সেদিন আমি পড়ালেখা করছিলাম, এরপর আম্মু আমাকে এসে একটা ফ্লাওয়ার দেয় একটা গুড নিউজ শুনে। এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি স্টাডি করলাম, দেন হচ্ছে রেডি হচ্ছিলাম এক্সাম দিতে যাবো দেখে। তো আমি জাস্ট একটু আমার ফেভারিট টিন্ট অ্যান্ড লিপ বাম অ্যান্ড মাস্কারা দিয়ে রেডি হয়ে আমি হচ্ছে আমার সবকিছু অ্যাক্সেসরিজ গুছিয়ে নিচ্ছিলাম, আমার পেন্স অ্যান্ড খাতা সবকিছু রেডি করে নিচ্ছিলাম। সেদিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল, যার জন্য আমি অনেক ভয় ছিলাম আমি এক্সামে টাইম মতো যেতে পারবো কিনা। বাট রাস্তায় হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল, যার জন্য আমি অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম যে আমি কি টাইম মতো পৌঁছাতে পারবো আমার এক্সাম টাইমে। অ্যান্ড সাডেনলি এখানে হচ্ছে আমার রিক্সা মামা হচ্ছে আরেকটা রিক্সা মামার সাথে অনেক মারামারি ঝগড়া লেগে গেছিল। এরপর সবাই মিলে ওনাদের হচ্ছে মারামারি থামালো। দেন আমি পৌঁছালাম ভার্সিটিতে। যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি একটু লাইব্রেরিতে গিয়ে আমি একটু আবার পড়াগুলো রিভাইজ করবো, বাট লাইব্রেরিতে এত ভিড় ছিল যে আমি ওখানে বসতেই পারি। এরপর তো এক্সাম দিতে চলে গেলাম, দেন আর কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। এক্সাম শেষ করে আমি একটু গ্রাউন্ডে এসে দাঁড়িয়েছিলাম, বাতাস ছিল অনেক বেশি, তো অনেক ভালো লাগতেছিল। এরপর হচ্ছে বাসায় ব্যাক করার টাইমে আমি বেলি রোড হয়ে আসতেছিলাম, কজ আমার ভেলপুরি খেতে মন চাইছিল। অ্যান্ড আমি আমার স্কুল লাইফ কলেজ লাইফে আমি এই মামার কাছ থেকে অলওয়েজ ভেলপুরি খেয়েছি। ওনার ভেলপুরি আমার কাছে একদম বেস্ট লাগে, তো তাই আমি অনেকগুলো ভেলপুরি হচ্ছে বাসায় পার্সেল করে নিয়ে এসেছিলাম। দেন বাসায় এসে আমি আবারও ফ্রেশ হয়ে পড়তে বসে যাই। এরপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নেই। এনিওয়ে সুইজের স্যান্ডউইচ আমার অনেক বেশি ফেভারিট। নেক্সট ডেতে হচ্ছে আমার অনেক সকাল সকাল এক্সাম ছিল 8:30টার দিকে, বাট ওই দিন এত স্ট্রাগল করে ভার্সিটিতে যাওয়া লাগছে। ও মাই গড, এত বেশি বৃষ্টি ছিল, বাট আমার ভার্সিটি এক্সামও পোস্টপোন করবে না। এনিওয়েজ তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু মিট করে নিই ভার্সিটিতে। এরপর বাসায় আসি, আসার পর একটু নানুর সাথে দেখা করতে যাই। নানু হচ্ছে আমার জান, আর নানু হচ্ছে একটু সিক, তো সবাই নানুর জন্য দোয়া করবেন। এরপরের দিনও আমার একটা এক্সাম ছিল, তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাই। সেদিনের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা এন্ড বাতাস ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। এরপর ভার্সিটিতে ঢুকেই আমি হচ্ছে আগে ভার্সিটির কিছু ক্লিপ নিয়ে নেই, কারণ এত সুন্দর একটা ওয়েদার ছিল। এরপর একটু ক্যাফেটেরিয়াতে যাই, ক্যাফেটেরিয়াতে গিয়ে ফার্স্টে 1 কাপ কফি নিয়ে নেই, কারণ মাথা এত বেশি ব্যথা করতেছিল। বাট ক্যাফেটেরিয়াতে অনেক বেশি ভিড় ছিল। তারপর হচ্ছে আমি একটা জায়গায় ভালো জায়গা, নিরিবিলি জায়গা দেখে একটু স্টাডি করতে বসে যাই। দেন টাইম হয়ে গেল আমাদের ভাইবার। এরপর সবাই এখানে টেন্স যে কি হবে, ও মাই গড, আমিও টেনশনে ছিলাম অনেক। দেন শেষ এক্সাম দেওয়া শেষ করে বাসা ব্যাক করতেছিলাম। ওই দিন আবার দুপুরবেলা মানে বিকালের দিকে এত বেশি রোদ হয়ে গেছিল, মানে অনেক বেশি রোদ ছিল। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।